بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها কোরআন শুনলে ভালো লাগে না? এক দুজন দিয়ে কইছে সবার ভালো লাগে নি? কোরআনটা ঘরের ভিতরে আসেনি? সবার আসেনি? আচ্ছা, আরো দুইটা আয়াত রয়েছে, এটা পরে। আমার আল্লাহ এই আয়াতের ভিতর গুলাতে সূরা শামসে আমার আল্লাহ নিজে কসম কাটতেছেন। চিল্লে আল্লাহু আকবার বলা যাবে না? কোরআন যদি ঘরের ভিতরে থাকে, আমার নবী পাক নূরের জবানে বলতে আরম্ভ করলেন যে ঘরের ভিতরে কোরআনে পাক আছে, আমার আল্লাহর কালাম আছে, এই ঘরের ভিতরে আগুন লাগবে না, ঘরটা বিধ্বস্ত হবে না, মানে তুফানে উড়াইতো না। তখন আপনি বলবেন আমার ঘরে তো কোরআন আছে, কিন্তু আগুন তোলাই গে যায় ঘরের ভিতরে, আমার ঘরটা তো বিধ্বস্ত হয়ে যায়, তুফানে তো ক্ষতি করে ফেরে, ডাল ভাঙ্গে ফিরে জায়গা গাছে। তাহলে বোঝা গেল কোরআন আপনার ঘরের ভিতরে আছে, কিন্তু কোরআনের সাথে আপনার বন্ধুত্ব নাই। কথা কয় না কেন? কোরআনে পাক রেখে দিয়েছেন, কিন্তু কোরআনে পাকের সাথে আপনার সম্পর্ক নাই, বন্ধুত্ব নাই। কোরআনে পাকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে, আমার নবী পাকের কথা হলো সত্য, মহাসত্য, ধ্রুব সত্য কথা, জীবনে আগুন লাগার কথা না। কথা কয় না? জীবনে ওই ঘরটা বিধ্বস্ত হওয়ার কথা না, কারণ কোরআনে পাক আমরা গিলাপ লাগিয়ে ঘরের ভিতরে রেখে দিয়েছি। এইভাবে ডান হাতটা বাম দিকে হাতের ভিতরে, আমি কলবের ভিতরে, অন্তরের ভিতরে রেখে বলতে পারবেন না প্রত্যেক দিন সকালবেলা একবার উল্টান, সপ্তাহে একবার উল্টান, মাসে একবার উল্টান, বলতে পারবেন না, কারণ আমরা ঘরে ঘরে যাচাই করি, খবরটা বললো ওই। কথা কয় না? মাঝে মধ্যে রমজান মাস আইলে উল্টান, তাও যখন বেশি খিদা লাগে জোহরের নামাজের পরে, আর ঘুমও ধরে না, ফেটে খিদা একটা জ্বালাতন আরম্ভ হয়ে গেছে গা, মসজিদের বারিন্দাত ঘোরাঘুরি করবেন, একটু তেলাওয়াত করতে আরম্ভ করেন কোরআন উল্লায়। কথা কয় না? আর বিশেষ করে মা বোনেরা রমজান মাসে একটু উল্টাইতে আরম্ভ করে। এই জন্য যে কাসিমপুরে সবাই উল্টায় না এরকম না, সবাই যদি আবার কোরআনে পাকের সাথে মহব্বত না রাখতো, তাহলে কাসিমপুরের উপরে গজব হইতো। কথা কয় না? কিছু কিছু মানুষ আছে আপনি চিনেনই না, গোপনে গোপনে আল্লাহ পাকের সাথে প্রেম লাগাইয়া, নবী কামলি ওয়ালার সাথে প্রেম লাগাইয়া, ওলিয়া উলিয়াদের রুহানির সাহায্যে সে নিজে ওলি হয়ে গেছে। এমন একটা ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে, অথচ তারা চিনেন না আপনি। কারণ মুমিন আপনার গ্রামে অবশ্যই আছে, তারা কোরআন পড়ে, আপনি কোরআনের সাথে মহব্বতটা রাখবেন কিভাবে? কোরআনে পাক সকালবেলা একটু উল্টাতে আরম্ভ করবেন, যতটুকু সম্ভব একটু তেলাওয়াত করতে আরম্ভ করবেন। যদি একান্তই কোনোদিন মাসের ভিতরে, বছরের ভিতরে জরুরি কোনো সমস্যা দেখা দেয়, তখন কোরআনে পাক তেলাওয়াত করার সময় নাই, ওই সময় কোরআনে পাক নিয়ে বুকের ভিতরে একটু লাগাবেন, মুখে চুমা দিবেন, চোখে লাগাবেন, একটা মহব্বত সৃষ্টি হয়ে যাবে। ওই কোরআনে পাকের হুকুমে, কোরআনে পাকের পথে, কোরআনে পাকের সাথে মহব্বত, প্রেম, ভালোবাসা রাখলে আমার নবী কামলি ওয়ালা নূরের জবানে বলতে আরম্ভ করলেন, কবরের ভিতরে তোমার স্ত্রী যাবে না, পুত্র যাবে না, স্বামী, সন্তান, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব কেউই যাবে না, কিন্তু ইন্তেকালের পরে, কবরের পরে, তোমার রাখার পরে, কবরের ভিতরে মাতার পাশে পবিত্র কালামুল্লাহ শরীফকে আমার আল্লাহ 17, 16, 17 বছরের নূরের যুবক বানাইয়া বসায় রাখবো।
ওই নূরের যুবকটা পবিত্র কালিমুল্লাহ শরীফকে আমার আল্লাহ একটা সূরত দান করবেন। 16 থেকে 17 বছরের নূরের যুবক কিয়ামত পর্যন্ত আপনার মাথার পাশে বসে থাকবে। কিয়ামতের ময়দানে পবিত্র কালিমুল্লাহ শরীফ আল্লাহর দরবারে আপনার পক্ষ হইয়া শাফাআত করে আপনাকে বেহেশতে নিয়ে যাবে। আজ থেকে আমি আল্লাহ ওয়াস্তে বলবো, অনেক মাহফিল হয় কিন্তু আমাদের কথা কানে দিয়া ডুইখা অন্তরে স্থির হয় না। কানে দিয়া ডুইখা অন্তরে স্থির হতে হবে। আমি বলি নাই আপনাকে ফজরের নামাজের পর থেকে জোহরের নামাজ পর্যন্ত তেলাওয়াত করেন, আমি বলছি কোরআনে পাকের সাথে মহব্বত রাখেন, যতটুক পারেন ততটুক পড়েন। কারণ দৈনন্দিন জীবনের জন্য স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনকে পালার দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব আমার আল্লাহ পুরুষদের উপর দিয়েছেন। এই জন্য আপনি যতটুক পারেন ততটুক পবিত্র কালামুল্লাহর সাথে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। তাহলে কবরেও কোরআন আছে, হাসরেও আছে, আসেনি? আর জোরে কন্যা আসেনি? কোরআনে পাক আছে। আমার আল্লাহ এই সূরার ভিতরে 7টা কসম করে আমাদের নফস আত্মার কথা বলবেন। কি বলবেন? আমার আল্লাহ বলেছেন, আমি আয়াত 2টা তেলাওয়াত করি নাই, করব। আগে আমি বুঝাচ্ছি। আল্লাহ বলে দিয়েছেন সূরা শামসের ভিতরে 7টা কসমের পরে আমার আল্লাহ বলেছেন, তোমাকে একটা আত্মা দিয়েছি, মানে নফস। নফস আমি দিয়েছি, এদের ভিতরে মন্দ স্বভাব আমি আল্লাহ দিয়েছি, ভালো স্বভাবও দিয়েছি। যারা ভালো স্বভাবটাকে নিল, মন্দ স্বভাবটাকে ছেড়ে দিল, আমার আল্লাহ কোরআনে পাকেই বলতে আরম্ভ করলেন, যারা মন্দ কাজ ছেড়ে দিল, ভালো কাজটাকে নিজের আমলে নিল, নিজের জীবনে ধারণ করলো, তারা যেন মহা সাফল্য অর্জন করলো। আর যারা আমি নফসের ভিতরে, আল্লাহ বলেন, আমি নফসের ভিতরে মন্দ কাজ দিয়েছি, ভালো কাজ দিয়েছি, যারা ভালো কাজটাকে নিল না, নিজের আমলের ভিতরে মন্দ কাজটাকে নিল, তারা ফুঙ্গ হয়ে গেল। কন্যা কি হয়ে গেছে? ফুঙ্গ। সবাই একটু জবানটা খুলে শুলে মহব্বতে আল্লাহর জিকির করার সময় আল্লাহ পাকের প্রথম নাম্বার ভয় লাগে। কারণ যিনির নামটা আমরা নিব উনি হলো কুল কায়নাত, সর্ব কিছুর মালিক। কথা কয় না? জিকিরের ভিতরে আদব থাকবে, মহব্বত থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সাথে ভয়ও থাকবে। এই ভয়, মহব্বত, ভালোবাসা, প্রেম থাকলে আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে কিছু দিতে পারে। এই জন্য মহব্বতে সবাই একসাথে বলি আল্লাহ 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 আল্লাহ। যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাড়ি গওয়ার। আল্লাহ 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 যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাড়ি গওয়ার বন্ধু, সেই না বাড়ি গওয়ার। আল্লাহ আল্লাহ আপন যা ছিল তোমার সবই হইব পর বন্ধু, আপন যা ছিল তোমার সবই হইব পর। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবীর মায়ায় পরে পাওয়া পুণ্যের হিসাব না করে কত কিছু করলা তুমি জমিনের উপর। আল্লাহ দেখেন, আল্লাহ
এই পৃথিবীর মায়ায় পরে পাওয়া পণ্যের হিসাব নেওয়া করে কত কিছু করলা তুমি জমিনের পাওয়ার আল্লাহ আল্লাহ যেদিন হবে সমান জারি বেদায় ঘন্টায় পড়বে ভারে আল্লাহ আল্লাহ যেদিন হবে সমান জারি বেদায় ঘন্টায় পড়বে ভারে একসাথে আল্লাহ আল্লাহ স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাখবে না খবর বন্ধু স্ত্রী পুত্র আত্মীয় স্বজন রাখবে না খবর আপন যারা ছিল তোমার সবই হইব পঙ্গার আল্লাহ আল্লাহ যতই সাজাও যতন করে নোটিশ পাইলে ছাড়তে হবে সেই না বাড়ি গঙ্গার আল্লাহ আল্লাহ আজরাইলা শিবে যখন বয়ে কাওয়া দিবে তখন আল্লাহ আল্লাহ কেউ দিবে মুখে পানি কেউ কালেমা পড়বে জানি আল্লাহ কেউ দিবে মুখে পানি কেউ কালেমা পড়বে জানি কেউ বা করবে কান্না কাটি কেউ করবে কবর আল্লাহ আপন যারা ছিল তোমার সবই হইব পাওয়ার বন্ধু আপন যারা ছিল তোমার সবই হইব পাওয়ার মহব্বত আল্লাহ 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 এই দেহ মাটি হবে কবর হবে ঠিকানা সেই কবর নাই রে বাতি নাই রে কোন বেছানা সেই কবর নাই রে বাতি নাই রে কোন বেছানা আল্লাহ থাকতে সময় খোঁজরে মহনাত পরিচয় ক্ষণিকেরে মানব জন্ম সবই অভিনয় আল্লাহ আল্লাহ প্রেমে আল্লাহ আল্লাহ সম্পদ খাবে পুত্র কন্যা আত্মীয় স্বজন দেহ খাবে পোকামাকড় হইলে মরণ আল্লাহ আল্লাহ দেহ খাবে পোকামাকড় হইলে মরণ কিসের তো দম্বরে মন কিসের তো দম্বরে মন কেউ তো কারণ হয় আল্লাহ আল্লাহ মায়া করে আল্লাহ আল্লাহ
দুই দিনারি এই দুনিয়া রঙ্গেরি মেলা বন্ধ রঙ্গেরি মেলা চোখেরি পলকে যাইব চোখেরি পলকে যাইব যাইব রে বেলা করিস না আর অবহেলা করিস না আর অবহেলা জগৎ পরি কয় আল্লাহ থাকতে সময় খুঁজরে মনা তো পরিচয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা নিলাম তো আমার আল্লাহর, লাভ হইছে নি? কথা কয় না। আমি যে প্রথম বলছি ভয়ে, আমার আল্লাহর ভয়ে নিবেন, আল্লাহর প্রেমে নিবেন, আল্লাহর মহব্বতে নিবেন। ভয় যদি না থাকে মহব্বত সৃষ্টি হবে না, ভয় না থাকলে মহব্বত হবে না। কারণ ভয়, আল্লাহর ভয় ভিতরে থাকলে মহব্বত হবে, আর মহব্বতের কারণেই কলব পরিষ্কার হবে। আমার বাবারা বন্ধুরা, আমি বলতে লাগলাম, আমার নবী কামলিওয়ালা বলতে লাগলেন, আমার আল্লাহ সূরা শামসের ভিতরে নিজে আমার আল্লাহ কসম কাটতে আরম্ভ করলেন। প্রথম কসমটা কাটলেন আমার আল্লাহ ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এখানে বাবা ওয়াও দিয়ে আমার নবী কামলিওয়ালা কয় এটা হলো ওয়াওয়ে কসমিয়া। আমার আল্লাহ ওয়াও দ্বারা কসম বুঝিয়েছেন কোরআনে পাকে। আশ-শামসের ভিতরে বাবা আমার নবী কামলিওয়ালা কয় আমার আল্লাহ বলে দিয়েছেন যখন দুহার টাইমে সূর্যটা সকালবেলা ওঠে দুহার টাইমে যখন হয়ে যায়, দুহার টাইমটা বলতে বাবা হয়তোবা 8টা বা 8:30, 9টা, 10টা, এই টাইমটার কথা আমার আল্লাহ বলে দিয়েছেন। আমার আল্লাহ ওই সময়ের কসম নিজে কুদরতি জবান মুবারকে কাটতে আরম্ভ করলেন। আমার আল্লাহ 2 নাম্বার কসম কাটতে আরম্ভ করলেন ওয়াল কমারি ইযা তালাহা। আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন জগতের মানুষ, আমি আল্লাহ নিজেই কসম কাটতে আরম্ভ করলাম। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আমার আল্লাহ কসম কারে কেন? উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ বলে, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন কসমটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা আমার আল্লাহ বলতে আরম্ভ করবে। আমরা যদি কারো সাথে ঝগড়া করি, বিবাদ করি, কই আল্লাহর কসম তোর লগে আর আগামীকাল থেকে কথা কইতাম না। কথা কয় না? উদ্দেশ্যটা হইল আগামীকাল থেকে কথা কইতাম না, কথা কম না। আর কসম কাটছে এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য রইল গোসা করছি তোর উপরে আর কথা হইতাম না। আমার আল্লাহ কুদরতে নিজেই কসম কাটতেছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজেই বাবা সূরা শামসের 3 নম্বর আয়াতে আবার কসম কাটতে আরম্ভ করলেন, ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনটা যখন উজ্জ্বলময় আমি আল্লাহ করে দেই, ওই সময়ের কসমটা আমি আল্লাহ উজ্জ্বলতার কসমটা কাটলাম। কারণ রাত্রে যখন অন্ধকার চলে যায় রে বাবা, অন্ধকার চলে যায় দিন আসার কারণে, এই জন্য আমার আল্লাহ দিনের কসম কাটতে আরম্ভ করলেন। সূরা আশ-শামসের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা। আমার আল্লাহ বললেন সূর্যের আলোটা যখন ডুবে যায়, অন্ধকারাচ্ছন্ন দিয়ে আমি রাতটাকে ডাইখা দেই, ওই অন্ধকারাচ্ছন্ন রাত্রের কসম আমি আল্লাহ নিজে কুদরতি জবানে কাল্লাম। সুবহানাল্লাহ।
এবার আমার আল্লাহ 5 নম্বরে বলে ওয়াসসামাই ওয়া মা বানাহা। আমার আল্লাহ নিজে কুদরতে জবানে বলতে আরম্ভ করলেন। আমার আল্লাহ বলে আমি যেভাবে আসমানগুলা সুন্দর করে সৃষ্টি করে সাজিয়ে সাজিয়ে রাখলাম, আমার আল্লাহ আসমানের সাজানোর কথা বলতে আরম্ভ করলেন। আমার আল্লাহ বলেন এবার বাবা সূরা আশ-শামসের 6 নম্বর আয়াতে বলতে আরম্ভ করলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আমার আল্লাহ বলেন আমি যেভাবে পৃথিবীর জমিনটাকে প্রসারিত করে সুন্দর করে তোমাদের জন্য বিছানা বানাইলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবারে বলে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আমার আল্লাহ বলেন যেভাবে তোমার মানব আত্মাটাকে আমি শোটান করলাম, এই 7টা কসমের উপরে আমার আল্লাহ নিজে কুদরতে জবানে ডাক দিয়া 8 নম্বর আয়াতে সূরা আশ-শামসে নিজে বলতে আরম্ভ করে فألهمها فجورها وتقواها। আমার আল্লাহ এবার বলতেছেন আমি তোমার নফসের ভিতরে আবেগ সঞ্চার করে দিয়েছি। কন্যা কি? আমরা মনের ভিতরে আবেগ আছে না? আমাদের পাশে যদি 4-5 জনে খান্দে তাহলে আমরা খান্দাই, কথা হয় না। কেউ যদি ব্যথা পায় চোখে পানি আসে, মনে কষ্ট লাগে, এটাই আবেগ বলে। আমার আল্লাহ বলে আবেগটার ভিতরে আমি আল্লাহ 2টা স্বভাব দিয়েছি, একটা হলো মন্দ স্বভাব, একটা হলো ভালো স্বভাব। সুবহানাল্লাহ বলবেন। এবার আমার আল্লাহ সূরা আশ-শামসের 9 নম্বরে বিষয়বস্তু বলতেছে এতক্ষণ কসম কাটলো কেন? কসমটা আমার আল্লাহ 7টা কসমের পরই বলতে আরম্ভ করছে যে আমি তোমাদের নফসের ভিতরে আবেগ দিয়েছি, 2টা স্বভাব দিয়েছি, একটা ভালো একটা খারাপ। কোনটা? একটা ভালো। আমাদের মনের ভিতরে ভালো ভালোটাও আছে, খারাপটাও আছে। আসেনি? কথা কয় না, আসেনি? এবার আমার আল্লাহ সূরা 9 নম্বরের আয়াতে বলতেছে সূরা শামসের, বুঝতে কষ্ট হইতেছেন আপনাদের। قد أفلح من زكاها। আমার আল্লাহ বলেন যারা নফস থেকে ভালো স্বভাবটা নিয়েছে তারা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। মানে হলো যারা নফসটাকে শুধরাই নিয়েছে, পবিত্র করে নিয়েছে, নফসে মুতমাইন্না বানিয়ে নিয়েছে, পৃথিবীর জমিনেও কয়বরেও হাসরেও তারা সাফল্য অর্জন করেছে। ওয়াকাদ খাব মান দাসাহা। আমার আল্লাহ বলেন নিজের জবানে 7টা কসমের পরে উদ্দেশ্য কইতেছে এখন কেন আমার আল্লাহ কসম কাটলেন। উদ্দেশ্যটা হলো তোমার নফসের ভিতরে আবেগ দিয়েছি, স্বভাব দিয়েছি 2টা, একটা ভালো একটা খারাপ। যারা ভালো স্বভাবটা নিজের মধ্যে নিয়েছে তারা মুমিন হয়ে গেছে, তারা সাফল্য অর্জন করেছে। আর পরের আয়াতে আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন 10 নম্বর আয়াতে যারা মন্দ স্বভাব নিয়ে চলাফেরা করতে আরম্ভ করলো তারা যেন পৃথিবীর জমিনে সুস্থ থাকা অবস্থায়ও ফুঙ্গ হয়ে গেল। চিল্লে সুবহানাল্লাহ। তারপরে 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বাস্তব লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? বাস্তব। এখন বাস্তব 11 নম্বর আমি যাইতাম না, এটা হলো হামুদ জাতির কথা বা সামুদ জাতির কথা। আমি বাস্তব 2টার ভিতরে যাব। আমি জানি 5টা হইতে পারতাম না, সময় কম, 10:30 ছেড়ে দিব। এই পৃথিবীর জমিনের সমস্ত মানুষের 5 জাতের মৃত্যু হয়। কন্যা কয় জাত? জোরে 2টার কথা আমি বলবো। আমার বাবারা বন্ধুরা একটা বলতে লাগলাম, এটা হলো পৃথিবীর জমিনে স্পেশাল বাবা, এটা বড় দামি বাবা। উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন আবুল হাসান কাশফাহানি রাহমাতুল্লাহি আলাইহি। মারহাবা। আবুল হাসান কাশফাহানি কয় আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একজন শ্রেষ্ঠ প্রথম তকবার একজন ছাত্র। আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একজন ছাত্র, শ্রেষ্ঠ ছাত্র, একজন শিষ্য। আবুল হাসান কাশফাহানি রাহমাতুল্লাহি আলাইহি নিজের কিতাব উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন বাবা
আবুল হাসান কাশফাহানি কয় রাত্রে বেলা নবী কামলিওয়ালার কদম মুবারকে দরুদ পরে পরে যখন আমি ঘুমিয়ে গেলাম, ঘুমানোর পরে আমি দেখতেছি আমার স্বপ্নের ভিতরে নবী কামলিওয়ালা, আমি নবী পাককে স্বপ্নে দিদার মোবারক দেখতে আরম্ভ করলাম। দেখতেছি আমার নবীজি মদিনা মনোয়ারা থেকে উজবেকিস্তানের দিকে বুখারা নগরের দিকে আমার নবীজি পেরেশান হইয়া যাইতে আরম্ভ করলো। মানে আমার নবীজি একটু তাড়াহুড়া করে যাইতে আরম্ভ করলো। আমি দেখলাম আমার নবী পাকের কপাল মুবারকের ভিতরে গাম মুবারক দেখা যায়। আবুল হাসান কাশফাহানি কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, আপনি নবীজি কোথায় যাচ্ছেন পেরেশান হইয়া? আপনার কপাল মুবারকে গাম মুবারক দেখা যায় ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আবুল হাসান রে, তোর উস্তাদ ইমাম বুখারী কিছুক্ষণ পরে ইন্তেকাল করব। করছে না করব? করব। আবুল হাসান কাশফাহানি রাহমাতুল্লাহি আলাইহি বলে, নবী গো, ওগো নবীজি, তাহলে কি আপনি উজবেকিস্তান বুখারা নগরে যাবেন? আমার নবীজি নূরের জবানে বলতে আরম্ভ করলেন, আবুল হাসান রে, আমার ডান হাতের ভিতরে দেখো বেহেশতি সবুজ রঙের একখানা রুমাল দেখা যায়। আজরাইল যখন তোমার উস্তাদ ইমাম বুখারীর জানটা কবজ করব রে, আমি নবী পাক মদিনা মুনাওয়ারা থেকে বুখারা নগরে যাইতেছি, ইমাম বুখারীর পাশে যাইব রে। রূহটা আজরাইল কবজ করার পরে আমি নবী কামলেওয়ালা ডান হাতের ভিতরে ওই সবুজ কাপড়ে ইমাম বুখারীর রূহ লইয়া লইব। সুবহানাল্লাহ। এই মৃত্যুটা হলো স্পেশাল। সুবহানাল্লাহ। আবুল হাসান কাশফাহানি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাইব আমার উস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জানাজায় শরীক হওয়ার জন্য। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আবুল হাসান রে, তুমি যে জায়গার ভিতরে ঘুমিয়ে আছো, উজবেকিস্তান বুখারা নগরে ইমাম বুখারীর জানাজার ভিতরে শরীক হওয়ার জন্য একদিন লাগবে, এক রাত্র লাগবে, একদিন লাগবে, আরেকটা রাত্র লাগবে, আরেকদিন লাগবে, আরেকটা রাত্র লাগবে, 3 দিন 3 রাত্র লাগবে রে। আবুল হাসান কাশফাহানি উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন, আমার নবীজি স্বপ্নের ভিতরে থেকে যখন চলে গেলেন, আমার ঘুমটা ভেঙে গেল। আমি আর পাঞ্জাবি পরিহিত গায়ের ভিতরে করলাম না, জামাটা কাঁধের ভিতরে ঝুলাইয়া ঘুম থেকে উঠে উঠে ফজরের নামাজটা আদায় করে বুখারা নগরের দিকে উজবেকিস্তানের দিকে দৌড়াইতে আরম্ভ করলাম। আমার নবী পাক বলেছিল, একদিন লাগবে, একদিন লাগবে, একটা রাত্র লাগবে, আরেকদিন লাগবে, আরেকটা রাত্র লাগবে, আরেকদিন লাগবে, আরেকটা রাত্র লাগবে, মানে হলো 3 দিন 3 রাত্র লাগবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে জায়গাটার ভিতরে ইন্তেকাল করবে বুখারা নগরে যাইতে। ইমাম বাবা আবুল হাসান কাশফাহানি কয়, আমার নবীজি বলেছিল 3 দিন 3 রাত, বাস্তবিক আমি আবুল হাসানের যাইতে বুখারা নগরে যাইতে 3 দিন 3 রাত্রই লেগেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি যা বলছে তা। সুবহানাল্লাহ কইতেন না? আবুল হাসান কাশফাহানি রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন 3 রাত যাইয়া উজবেকিস্তানের বুখারা নগরের ভিতরে পৌঁছলেন। বুখারা নগরের ভিতরে যাইয়া উনি তো জানাজার নামাজটা পাইলেন না বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কবরের পাশে গেলেন, গিয়ে বসে গেলেন। আবুল হাসান কাশফাহানি কয়, আমি যখন আমার উস্তাদের কবরের পাশে বসে গেলাম, আমি আমার নাক দিয়ে অনুভব করতেছি আমার উস্তাদ ইমাম বুখারীর কবর থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হয়। মানুষগুলো বরকতের জন্য চিমড়ি চিমড়িয়ে মাটিগুলা নিয়ে যাচ্ছে। আমার উস্তাদ ইমাম বুখারীর কবর থেকে চিমড়ি চিমড়িয়ে মাটিগুলা নিয়ে যাচ্ছে। আমি তখন বললাম, লোকেরা এইভাবে যদি তোমরা নিতে আরম্ভ করো, খবর খালি হয়ে যাইব, মাটি এইভাবে তোমরা নিও না। আবুল হাসান কাশফাহানি কয়, আমার অন্তরের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল,
কেন কেন আমার ইমাম বুখারী আমার উস্তাদের কবরের মাটি থেকে মেশকে আম্বরের গন্ধ করে? আমি তো বুঝলাম না। আমার মনের ভিতরে একটা ভাবনা সৃষ্টি হয়ে গেল। আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে করে আমার আল্লাহর কদমে 4টা সেজদার মাধ্যমে কাশফুল কুবুর মুরাকাবার ভিতরে যখন বসে গেলাম, কাশফুল কুবুর মুরাকাবার ভিতরে যখন বসলাম, আমার আল্লাহ কবর জগতের দরজাটা খুলে দিয়েছে। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? ও বন্ধু, তরিকতের ভিতরে একটা মাকাম, একটা কালবের ভিতরে আপনি একটা মুরাকাবা আছে। ওই মুরাকাবাটা হলো 77 থেকে 78 নাম্বার ক্লাস্টারে বাবা। যখন কলবের ভিতরের পর্দা আমার আল্লাহর দয়ায় মায়ায় খুলে দেয়, অন্তরের চোখটা যখন আমার আল্লাহর দয়ায় মায়ায় খুলে দেয়, আমার আল্লাহর প্রেমে জিকির করে করে আল্লাহর হুকুম মেনে মেনে নিষেধটা মেনে যে লোকটা পৃথিবীর জমিনে আল্লাহর জন্য কোরবান হয়ে যায়, আমার নবী পাকের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কোরবান হয়ে যায়, আমার আল্লাহ তাদের অন্তরের চোখটা আর রাখে না, পর্দা উঠা দেয়। আবুল হাসান কাশফাহানি কয়, কবর জগৎটা যখন উন্মুক্ত হয়ে গেল, আমি দেখতেছি আমার উস্তাদ কবরের ভিতরে বসা। সুবহানাল্লাহ কন্যা। তখন আমি কাশফুল কুবুর মুরাকাবার দ্বারা অন্তরের জবান দিয়া, এই জবান দিয়ে নয় রে বাবা, অন্তরের জবান দিয়ে জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, হুজুর আপনার কবরের ভিতরে মেশকে আম্বরের গন্ধ করে বুঝলাম না, এত সুন্দর সুগান আপনার কবর থেকে চিমড়ি চিমড়ি মানুষ মাটি গুলা নিয়ে যাচ্ছে বরকতের জন্য। আমার আবুল হাসান কাশফাহানি কয়, আবুল হাসান কাশফাহানি নিজের কিতাব লিখতে আরম্ভ করলেন। ইমাম বুখারী কয়, ছাত্র রে, আমি আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে হাদিস মুবারক লিপিবদ্ধ করে দিয়েছি। আমার নবী পাকের অর্ডার নিয়ে বুখারা নগরের ভিতরে শুধু বসে নয়, আমি আরব দেশের ভিতরে প্রত্যেকটা দেশে ঘুরলাম। নবী কামলিওয়ালার সাহাবী কোন জায়গায় আছে, সব জায়গার ভিতরে ঘুরে ঘুরে হাদিসগুলা একত্রিত করে নবী কামলিওয়ালারে জিজ্ঞাসা করে করে বুখারী শরীফের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে। আমার নবী, আমি ইমাম বুখারীর উপর রাজি ও খুশি হইবার কারণে আমার ইন্তেকালের আগে আগে নবী কামলিওয়ালা আমার পাশে হাজির হয়ে গেছে। এই জন্য আমার কবরের ভিতরে মেশকে আম্বরের গন্ধ করে। সুবহানাল্লাহ। তাহলে বরকত আছে না? ইসলামটা মানার মতো মানতে হয়, কারণ আমরা তরিকত অস্বীকার করি। জি না, তরিকত অস্বীকার করার মতো কোনো ব্যবস্থা নাই। আমি গত কয়েকদিন আগে নখলাক সম্ভবত 11টা হাদিস বলছি শুধু তরিকতে। মারহাবা করছেন না? কারণ আমার চেহারা দেখা যায়, এটাও বলেছি, চেহারা দেখা যায়। আমার নবী বলে, আশ-শরীআতুল হাকিকা, শরীয়তের হাকিকাত মানে হলো, শরীয়তটা হলো বাহির রূপ আর তরিকতটা হলো ভিতর রূপ। সুবহানাল্লাহ কইতেন না? তখন আপনার ভিতর রূপটা কিন্তু আপনার দেখা যায় না। কথা কোনা দেখা যায় না, ভিতর রূপ দেখা যায় না। আন্তাজ করতে পারবেন, অনুমান করতে পারবেন। এখানে ব্যথা হইলে আন্তাজ করবেন, এখানে ব্যথা হইলে আন্তাজ করবেন, অনুমান করবেন, দেখা যায় না। তে ভিতরটা দেখা যায় না। ভিতরটা হলো তরিকত, মারিফত, হাকিকত, আর বাহির রূপটা দেখা যায়, এটা হলো শরীয়ত। সুবহানাল্লাহ কইতেন না? সংক্ষেপে বুঝাই দিলাম, আলোচনা আমারই জানা। একটা মৃত্যু আমরা পাইলাম পৃথিবীর জমিনের সবচেয়ে দামি, কথা কয় না? এখন আমরা আম মুসলমান যারা আছি, কিছু কিছু আল্লাহকে মানি, কিছু কিছু মানি, আবার কিছু কিছু মানি না। কিছু কিছু নবীজিরে মানি, মানে হলো নবীজির অনুসরণ অনুকরণ। নবীজি ইসলামের জন্য যে বিধিবিধান আল্লাহর তরফ থেকে এনে আমাদের কাছে দিয়েছেন, আমরা কিছু কিছু মানি। কিছু কিছু মানে হলো আমরা মনে মনে হই না, ঠিক আছে নামাজ তো পড়ুনি লাগবো, রোজাও পড়ুন লাগবো, যাকাতও মানে দেওয়ান লাগবো, রোজা রাখুনি লাগবো, এটা ঠিক আছে, কিন্তু হয় না, কথা হয় না, এটা ঠিক না। মনে মসজিদে আযান দিতেছে, ঠিক আছে, মসজিদের মুয়াজ্জিনের সাথে সম্পর্ক বড় ভালো, ইমাম সাহেব তাও সম্পর্ক বড় ভালো, ফাইলে আসসালামু আলাইকুম, ইমাম সাহেব কয় নামাজে যাই না কেন? জি জামু, কথা হয় না। আমরা কিছু মানি কিছু মানি না। কেরে? ওই যে সূরা আশ-শামসে আমার আল্লাহ 7টা কসমের পরে বলছে, তোর মন্ডার ভিতরে 2 জাতের খাদ্য আছে, একটা বালা একটা আরাপ।
আমার ওয়াজ মনে বুঝতেছেন না? আল্লাহ 7টা কসম খেরা কয় তোর মনের ভিতরে একটা বালা খাসলত আছে, একটা খারাপ আছে। বালা খাসলতটা কয় তুই আল্লাহর পথে যাইতে, আর মন্দটা কয় না সময়ছে না, কথা হয় না। এখন বালা কাজটা যিনি অনুধাবন করতে পারছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মৃত্যুটা দেখেন কত দামি। চিল্লে আল্লাহু আকবার বলা যাবে না? দিনহীন হইয়া মাওলার ভুলিয়া, দিনহীন হইয়া মাওলার ভুলিয়া, থাকবা তুমি কই দিনা, গুমে গুমে জীবন গেল রে ওরে মন, হুশ তোমার তো হইল না। কথা কন, নিজের ফাঁকি দিলা দিবানিশি, নিজের সাথেই করলা তুমি বঞ্চন, কি করে পাইবা মাওলারি দর্শন, নিজের নিজে চিনিলা না। ঠিক না? আপনি আপনারই চিনছেন না, আমি আমারই চিনছি না। কথা কথা কথা, নিজের নিজে যখন চিন্না লইবেন তখন আল্লাহ পাই লইবেন। জোরে জোরে টিকটিক করে নীরবে বসিয়া ভাবনা, কোথায় তোমার ঠিকানা, জীবনের হিসাব হবে যে একদিন, হইবনি? জীবনের হিসাব হবে যে একদিন, সেই কথাটি বইল না। আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা একটা মৃত্যুর কথা বলতে আরম্ভ করলেন। বাবা, আর আগে যেটা বললাম এটা হলো উজাজাতুন নাফিআ কিতাবের ভিতরে আবুল হাসান কাশফাহানি নিজের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, স্বপ্নের কথা বলছেন। বাবা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমার সাহাবীর দলেরা রে, পৃথিবীর জমিনে আমার কিছু উম্মত হইব, কিছু ইসলাম মানব, কিছু মানত না, কিছু নামাজ পড়বো, কিছু পড়বে না, কিছু আল্লাহর পথে থাকবো, কিছু থাকবে না, কিছু রোজা রাখবে, কিছু রাখবে না। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, মালাকুল মউত আজরাইল তার কাছে প্রথম আইব না। মালাকুল মউত তার কাছে 501 জন ফেরেশতা পাঠাইব। একজন হবে নেতারে, আর 500 জন হবে সহকারী ফেরেশতা। 501 জন ফেরেশতা আপনার ইন্তেকালের সময় হাজির হয়ে যাইব। কাদের জন্য বাবা? আমার নবী পাক বলেন, আমার আল্লাহ সূরা আশ-শামসের ভিতরে 7টা কসম কাইরা নফসের যে খারাপ কাসলত আছে, ওই খারাপ কাসলত উম্মতের কাছে যাইব। 501 জন ফেরেশতা যাইব রে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অগদয়াল নবীজি, আজরাইল আলাইহিস সালাম কোন সময় আসবে? আমার নবী বলতে আরম্ভ করলেন, আজরাইলি পাঠাইব 501 জন। একজন হবে নেতা, 500 জন হবে বাবা সাধারণ ফেরেশতা। 500 জন ফেরেশতার হাতে এক একটা কইরা বেত থাকবো। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আর একজন যে আছে সরদার, তার ডান হাতের ভিতরে ওই যে লোকটা ইন্তেকাল করবে, তার মাপ অনুযায়ী 3.5 হাত লম্বা দুজকের তৈরি রে মোটা একটা গদা হইব। আর বাম হাতের ভিতরে একটা কিরিশ থাকবো, ওই কিরিশটার ফাঁকে ফাঁকে ছোট ছোট করে এইভাবে তীরের মতো উল্টা কাটা এইভাবে থাকবে। আমার নবী যখন বলতে আরম্ভ করলেন, সাহাবারা হাও মাও করে কাঁদতে আরম্ভ করছে। আমার নবী বলে, আমার সাহাবীরাই 500 ফেরেশতার হাতের ভিতরে এক একটা করে বেত থাকবে। 500 ফেরেশতার 500 বেতের আঘাত। 500 জন ফেরেশতা একসাথে ওই গুনাহগার উম্মতটার দেহের ভিতরে বাইরাইতে আরম্ভ করব। 500 ফেরেশতা এমন ভাবে বাড়ি দিবে রে বাবা,
আপনার পাশে স্ত্রী থাকবে, ছেলে থাকবে, সন্তান থাকবে, মেয়ে থাকবে, ভাই বেরাদর থাকবে, কেউ দেখবে না। আমার নবী কয় ওই বাড়ি কেউ দেখবে না। 500 এইভাবে 500 ফেরেশতা একসাথে 3.5 হাত বডির ভিতরে আঘাত করতে আরম্ভ করব, কেউ দেখবে না। আমার ওই গুনাহগার উম্মতটা শুধু অনুভব করবে রে, তখন চিৎকার করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ও আমার বন্ধুরা, আমার নবীজি বলে ওই চোখের ফাঁকে দিয়া আস্তে আস্তে করে পানি গড়াইয়া পড়তে আরম্ভ করব। সুবহানাল্লাহ। আমার নবী পাক বলতে আরম্ভ করেন 500 জন, পৃথিবীর জমিনের 500 মানুষ যদি একটা মানুষকে বাইরাইতে আরম্ভ করে, ও আমার সাহাবীর দলেরা তোমরা চিন্তা করে দেখো, 500 জন কেন রে, পৃথিবীর জমিনে 5 জন বা 10 জন মানুষে যদি একজনকে লাঠি দিয়ে বাইরাইতে আরম্ভ করে, অবস্থাটা কেমন হবে? আমার নবী কয় ও সাহাবীর দলেরা রে, যারা পৃথিবীর জমিনে আল্লাহ এবং আমি রাসূলের হুকুমটা নিষেধটা মানবেন না, 500 ফেরেশতা একসাথে বাইরাইতে আরম্ভ করব। তখন একজন যে লিডার নেতা, সে ডাক দিয়ে বলবে বাইরানি শেষ হয়ে গেল, এখন হইল আমি ফেরেশতা নেতার কাম। ও বন্ধু দেখেন উনি আবার কি করে, 500 একজন ফেরেশতা 500 জনে ওই লোকটাকে বাইরাইলো। একজন হলো নেতা রে বাবা, ডান হাতের ভিতরে ওই যে লোকটা মারা যাবে, লম্বা হতে পারে, বাড়ি হতে পারে। আমার নবী কামলিওয়ালা কয় ওই লোকটার মাপ অনুযায়ী দুজক থেকে একটা গদা বানাইয়া ফেরেশতা হাতে করে নিয়ে আসবে। একসাথে ওই ফেরেশতা গদাটা দিয়া 3.5 হাত বডির ভিতরে আঘাত করবে। আর বাম হাতের ভিতরে একটা কিরিজ থাকবো রে, ওই কিরিজের ভিতরে উল্টা কাটা কিছু লোহা ফিট করে থাকবো। আমার গুনাহগার উম্মতের দেহের ভিতরে কিরিজটা এমন ভাবে ঢুকাইব, বাহির করার সময় সমস্ত রগগুলা টাস 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 করে ছিঁড়া যাইব। আমার নবী কয় উম্মতের দল, আমার আল্লাহ একবার সূরা শামস কসম করে নাই, 2 বার করে নাই, 3 বার করে নাই, 4 বার করে নাই, 5 বার করে নাই, 6 বার না 7 বার কসম করলো রে। 7 বার কসম করে বলল তোমার অন্তর, তোমার মনের ভিতরে মন্দ স্বভাব আমি আল্লাহ দিলাম, মন্দ স্বভাবে তুমি চলো না। মন্দ স্বভাবে যদি চলতে আরম্ভ করেন, 500 ফেরেশতা আপনার বডির ভিতরে বাইরাইতে আরম্ভ করব। আপনি শুধু বিস্তারের ভিতরে পড়ে পড়ে দেখতে থাকবেন আর বাড়ির আঘাতটা অনুভব করতে থাকবেন রে বাবা। আশেপাশের স্ত্রী সন্তান কেউ বুঝতে পারবে না, জবানটা খুইলা বলতে পারবেন না, কারণ ফেরেশতাদেরকে দেখে আপনার জবান বন্ধ হয়ে যাবে, আপনার জ্ঞানটা হারা হয়ে যাবে, আপনার জ্ঞানটা নষ্ট হয়ে যাবে। ওই সময় যখন ফেরেশতারা আঘাত করবে রে বাবা, আপনি নিজেই নিজেই অনুভব করবেন কত কষ্ট। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, ও আমার সাহাবীরা, যখন ওই 501 জনের নেতা যে ফেরেশতাটা কিরিশটা ঢুকায় দিলে পরে উল্টা টান যখন দিব রে, আমার উম্মতের দেহের সমস্ত রগগুলা ছিঁড়া যাইব। তখন আজরাইল আলাইহিস সালাম আয়েশা বেহেজ্জতির সাথে জানটা কবজ করব। চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা বাবারা, আমার বন্ধুরা বাবারা একটু খেয়াল করেন, আমার নবীজি এবার 2 নম্বরে মৃত্যুর কথাটা বলতে আরম্ভ করলো। এবার কয় নম্বর কইব? কথা কয় না, কয় নম্বর? মনোযোগ নাই। আচ্ছা বসেন বসেন, মেহমান বসেন। জি জোরে জোরে কোন মারহাবা। মারহাবা কইলে সব নাই, তাহলে আল্লাহু আকবার কোন, আর জোরে কোন। চিন্তা করছেন নি কোন সময় 500 ফেরেশতা একসাথে বাড়ি তুললে কেমন লাগবো? আল্লাহ রস্তে কইছি, আল্লাহ এই কথাটা লইয়া যায়। আল্লাহ সূরা শামসে 7 বার নিজের জবান দিয়ে কসম খাইরা কইছে। সুবহানাল্লাহ কইছেন না? আল্লাহ নিজে কসম করে, আল্লাহ নিজে কসম করে কয় তোরে একটা মন দিছি আমি। আগে কসমটা কি এর কারছে দেখেন, কয় দেখ তোর উপর যে একটা সূর্য দিছি, সূর্য দাঁড়ে পৃথিবীর জমিনে আলো দেয়। আল্লাহ কসমটা সূর্যের কারে, সূর্যের দুহার টাইমের, কারণ এই সূর্য ছাড়া পৃথিবী অচল।
কথা কয় না? আমার আল্লাহ আপনাকে মনে করায় দেয়, দেখ সূর্যটার কসম কাল্লাম, দেখ রাত্রে বেলা চন্দ্রর কসম কাল্লাম। আপনি বলবেন চন্দ্র লাগতো না, লাইট দিয়ে চলে যাবো। কথা কয় না? জি, লাইট দিয়ে চললে হইতো না, পৃথিবীর জমিনের সবজি টবজি কিচ্ছু থাকতো না, পানির তলের মাছ থাকতো না চন্দ্র না উঠলে। কথা কয় না? চন্দ্রের সাথে পৃথিবীর জমিনের শাক সবজির সম্পর্ক, চন্দ্রের সাথে পৃথিবীর জমিনের সমুদ্র পানির সম্পর্ক। আপনারা এটা ভালো করেই জানেন, চন্দ্র যখন উঠে চন্দ্রের পাওয়ারে চন্দ্রের সাথে এই পৃথিবীর জমিনের পানির একটা মহব্বত আছে, উতলায় উঠে। এটার কয় জোয়ার, না? কথা কয় না? আমার আল্লাহ কয় চন্দ্রের কসম কাল্লাম। এরপরে আমার আল্লাহ কয় দিনের বেলা রাত্রটা যখন চলে যায়, আমি যে আল্লাহ দিন করে দিই, অন্ধকারাচ্ছন্ন দূর করে দিই, মনে করাই দিতেছে আল্লাহ কসম কাইরা, মন্দ স্বভাব রাখিস না, আমি আল্লাহ তোরে রাতের পরে দিন দিতেছি। তারপরে আবার কয় শুধু যদি দিন রাখতাম তোর কষ্ট হইতো, এই জন্য দিনটা নিয়ে আবার রাত্র করে দিছি, তোর জন্য ঘুমাইবার একটা ব্যবস্থা করে দিছি। পরে আমার আল্লাহ কয় তোর যে মানব আত্মাটার দেহের উপরে দিয়া সুটাম সুন্দর করে বানাই দিছি। সুবহানাল্লাহ কয়। এরপরে আমার আল্লাহ কয় তোর মনের ভিতরে আমি আবেগের মাধ্যমে দুইটা খাম দিছি, একটা বালা একটা মন্দ। কসম ৭টার পরে কয় আমরা যদি কেউ আশেপাশের গ্রাম বা কাশীপুর গ্রামের ভিতরে কেউ যদি ৭ বার কসম করে কই আল্লাহর কসম বাইরে, আমার আশা করি ৭ বার কসম কারণ লাগলো নয়, 2 বারের মাথাও তো ইহের মন গুলি যাব। কথা কয় না? আমার আল্লাহ ৭ বার কসম করে কয় যদি তুমি তোমার মন্দ কাজ নিয়ে চলো, আমার নবীজি বললেন ৫০০ ফেরেশতা একসাথে আঘাত করবো। এখন ৫০০ ফেরেশতা আঘাত করলে পৃথিবীর জমিনে ১০ বেড়ায় 1 বেড়ারে সাম্পাইলে উপায় আছে? কথা কয় না? করে আপনি কি কষ্ট নিতেছে? আমি একটু কঠোর কথা বলতেছি, কারণ হলো আপনি কবরে অবশ্যই যেতে হবে। কথা কয় না? এবার আমার নবীজি বলতে আরম্ভ করলেন যাদের মনের ভিতরে ভালো খাসলত আছে তারা হলো মুমিন। কন্যা কি? মুমিনের মৃত্যুটা কেমন হবে আমার নবীজি বলতে আরম্ভ করছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন গুনাহগার উম্মতটা যখন কবরের ভিতরে যাবে, আপনারা শুনছেন মাটি চাপ দিব, আমি আজকে একটু বিস্তারিত কইতেছি মাটি কেমন চাপ দিব দিকেন। আমার নবীজি কয় একটা ডিম যদি রাখা হয় জমিনে, আরো আব্দুল্লাহ ইবনে আব্বাস উহুদ পাহাড়টা উড়াইয়া যদি ফেরেশতায় ডিমের উপরে মারে ওই রকম চাপের আঘাত হইব। কিচ্ছু বুঝছেন না মনে? একটা ডিম এখানে রাখিয়া এই সিয়ার ফালাই দিলে ডিমের অস্তিত্ব পাওয়া যাবে না। আমার নবী কয় উহুদ পাহাড়টা ফালাইলে যেমন হবে। একটু মনে লয়ে যাইয়েন, ওয়াজ তো শুনেনি, তারপরে কবরে যাবেন। কবরে মন কিন্নু কিরায়া আমার নবী কয় দুজকের একটা গদা থাকবে, ওই গদাটা দিয়ে আঘাত করবে। সুরতটা কেমন হবে একটু সুরত শুনে নেন। আমার নবী কয় মুনকির নাকিরের আওয়াজটা হবে ঠাড়ার মতো, সাউনিটা হবে জিলকির মতো। জিলকি বুঝেন না আপনারা? তুফান আইলে জিলকি দেয় উলিয়া। আমার নবী কয় সাউনি হবে জিলকির মতো, মুনকির নাকিরের আওয়াজ হবে মানে অরিজিনাল আওয়াজটা যারা কইতেছে ঠাড়ার মতো। আর এই কান থেকে এই হাত পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত ফেরেশতা তোমরা যাইতে, এই ফেরেশতার খান্দে যদি সাহাবীরা তোমরা আরো 100 বছর লাগবো। উদ্দুর জায়গা সুবহানাল্লাহ কন্যা। কয় বছর? 100 বছর এখান থেকে এখানে যাইতে আরো লাগবো। ফেরেশতা ছোট না বড়? আমার নবী কয় এটা হলো মুনকির ও নকিরের অরিজিনাল সুরত। সুবহানাল্লাহ। অরিজিনাল সুরতে কবরের ভিতরে আইব। আমরা যারা গুনাহগার তারা দেখি তুই শেষ। ঠাড়ার মতো আওয়াজ, সাউনিও জিলকির মতো। কোন সময় জিলকির বাজে সাউন্ড যা, কথা কোনা সাউন্ড যা। আমরা তো একটা 1000 পাওয়ারের লাইটের দিকে তাকায় থাকতে পারতাম। এখন মুনকির নাকির যখন আঘাত করবে কবরের ভিতরে, কিয়ামত পর্যন্ত এই কবরটাতে দাউ দাউ করে আগুন জ্বলতে আরম্ভ করবে।
আমার বাবার বন্ধুরা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমার যে উম্মতের দল মুমিন হয়ে গেল, ভালো খাসলতটা মনের ভিতর থেকে নিয়ে গেল, ওই আমার উম্মতটা মুমিন উম্মতটার মরণটা ইন্তেকালটা কেমন হবে? আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, বন্ধু আমার নবী বলে, আমার সাহাবীরা রে, 501 জনই ফেরেশতা আসবে, কিন্তু ওই 500 জনের হাতে ছিল বেত। কন্যা কি ছিল? আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমার সাহাবীর দলেরা শোনো, আমার ওই মুমিন উম্মতটা যায় নফসের ভিতরে, মনের ভিতরে ভালো মন ভালো কাজটাকে নিল, আমার আল্লাহর হুকুম মানলো, নবী পাকের হুকুম মানলো, কোরআনের সাথে প্রেমটা রাখলো, নবী কামলিওয়ালা আমি নবী পাকের সাথে মহব্বত রাখলো, ভালোবাসা রাখলো। আগে আমার গুনাহগার উম্মতের কাছে 501 জনই গেল, 500 জনের হাতে ছিল বেত, আর ওই 500 জনের হাতের ভিতরে থাকবো বেহেশতি আতর। সুবহানাল্লাহ। আমার নবী পাক বলে, ডান হাতে থাকবে এক জাতের আতর, বাম হাতে আরেক জাতের। চিল্লায়ে কইবেন আল্লাহু আকবার। আমার নবী পাক বলে, আমার উম্মতটা যখন শুয়ে থাকবে তখন তার নাকের ভিতরে বেহেশতি আতরের ঘ্রাণ অনুভব করবে, আর অন্তরটা খুশি হয়ে যাবে, কখন জানি আজরাইল আইবো, আমারে নিব, খবরে রাখবো। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। তার আনন্দ, তার কি আনন্দ। কবরের জবান আমার আল্লাহ খুলে দিবে, কবর ডাকতে আরম্ভ করবে। রুহুটা যখন বাহির হয়ে যায়, আপনারা এই ওয়াজগুলো শুনেছেন, রুহুটাও বলবে, ও আমার আত্মীয় স্বজন, তাড়াতাড়ি গোসল করাও না, তাড়াতাড়ি কাফন পরাও না, আমার কবরে আমার ডাকতেছে, আমার আল্লাহ নাকি কবরে জান্নাতের বিছানা বিছায় রাখছে। সে পাগল পারা হয়ে যাবে কবরে যাওয়ার জন্য। চিল্লায়ে আল্লাহু আকবার বলবেন না?